নমস্কার বন্ধুরা, মমের রান্নাশালে সবাইকে স্বাগত। শুভ নববর্ষ শুভেচ্ছা সবার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনা নিয়ে আমি আজকে আমার এই ব্লগটা শুরু করছি। তাহলে সঙ্গে থাকুন। আমার বাড়িতে আমার ভাই, মা, ভাজ এবং আমার একমাত্র ভাইজি এসেছে। আর আমরা সঙ্গে পেয়ে গেছি জনপ্রিয় ফুচকা ব্যবসায়ী আমার ছোট মামাকে। তো ওনার কাছ থেকে আমরা শিখে নেব ফুচকা তৈরি এবং ফুচকা কিভাবে পরিবেশন করতে হয় বা কাস্টমারকে কিভাবে ফুচকা দিতে হয় বা খাওয়াতে হয়। তো সঙ্গে থাকুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তারপরে খরিদ্দার এসে গেছেন যে আমার চুল লাগবে, সেই ক্ষেত্রে আমি কি করলাম, এখানে ওই চিটে ভেঙে দিলাম, আলু কুচি কুচি করে কেটে দিলাম, মটর ছোলা দিলাম, ধনিয়া পাতা দিলাম, কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ দিলাম। এবারে আমি এই দিচ্ছি কি, হ্যাঁ, এই মশলা আমার আছে, এই মশলা দিচ্ছি, একটু লেবুর রস। ফুচকা যেমন লাভজনক ব্যবসা, তেমনি খুব কষ্টকরও বটে। ফুচকা আমরা সবাই খেতে ভালোবাসি ভীষণই। মাঝে মধ্যে কোনো অকেশনে বা শীতের মরশুমে এভাবে বাড়িতে ফুচকা বানিয়ে নিলে কিন্তু মন্দ হয় না। আচ্ছা বোন, বলো তো তোমার কেমন লেগেছে? বলো বলো বলো। প্রথমে লঙ্কা এরকমভাবে ছাড়িয়ে নেবেন, তারপরে কাঠখোলায় একে একটু নাড়াচাড়া করে মিষ্টিতে গুঁড়ো করে নেবেন। এগুলো খুব ভালো। কি দে দে, ঢাল 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 লাস পরিষ্কার মশলা। এখানে সব সাজাচ্ছি আইটেম গুলো, এটাকে আধ ঘন্টা পর হয়ে যাবে। দাও এবার এখানে আমার ভাজ ময়দা সুজি মাখাচ্ছে। এখানে মশলাটা আমি ভেজে নিচ্ছি, মশলাটা ভেজে রেডি করে দিচ্ছি। প্রথমেই লঙ্কাটা ভেজে নিচ্ছি। লঙ্কা খুব বেশি কালো হয়ে গেলে চলবে না, মোটামুটি মাঝামাঝি অবস্থায় কম আঁচে ভেজে নিতে হবে ভালো করে, তাহলে লঙ্কাটা খুব ভালো গুঁড়ো হবে। খুব কম আঁচে মশলাগুলো ভেজে নিতে হবে। আমার মামা এখানে ময়দাটা মেখে দিচ্ছে খুব ভালো করে। ময়দাটা খুব শক্ত হবে না, খুব নরমও হবে না, সেরকম পর্যায়ে রাখতে হবে, না হলে লেচি কাটতে খুব অসুবিধা হবে। হ্যাঁ, এই আমরা সবাই মিলে এখন সন্ধ্যেতে খাবো বলে ফুচকা বানাচ্ছি দিদির বাড়িতে। মশলাটা মিক্সিতে বেটে দিচ্ছে আমার ভাত। পেস্ট করা হয়ে গেছে, এরপর এটা ঢেলে রাখি। প্রথমে মিক্সচার মশলাটা মিক্সিতে বেটে নিল, এরপর লঙ্কাটাকে মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিল। দেখবি লঙ্কা কিন্তু সাবধানে। ভাজা লঙ্কা পেস্ট হয়ে গেছে, যেরকমটা দরকার আমাদের সেরকম ভাবে করে নিয়েছি। ভাজিটা এখন থাক, পরে ঢেলে নেবো। এবারে আলু আর মটর সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে গিয়ে দেখুন প্রেশার কুকারটা বসিয়ে গ্যাস অন করে দিলাম। এখানে মশলা রেডি হয়ে গেছে, মামা সেগুলো কৌটোর মধ্যে ভরে রাখছে। এখানে ওই মাখা ময়দাটা আমি বেলছি, মামা আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে
মানে কীরকম গেজটা রাখলে, মানে মোটাটা কতটা হবে রাখলে লেচিটা কাটা যাবে। দেখুন এইভাবে লেচিটাকে তবে ভালোভাবে কাটা যাবে। কিন্তু একটা কথা, এই ময়দা কিন্তু একেবারে খুব নরম হয়ে গেলে চলবে না, তাহলে কিন্তু লেচি একেবারেই কাটা যাবে না। মিষ্টু আমার পাশ বলে যায় সিদ্ধ হয়েছে কি দেখে নি, আমার মটর জন্য বলে যায় রে। আমার এই ব্লগ, রান্নার ব্লগে আমি আগামী দিনে আমার বাপের বাড়ি, দেশের বাড়ি, মানে আমার দেশের বাড়ি, আমার জন্মভূমি গ্রাম, সেখানে আমি কিভাবে কাকাদের সঙ্গে মাছ ধরা, রান্না করা, মাছ ভাজা, একসঙ্গে সবাই মিলিত হয়ে কিভাবে আমরা কাটিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবেন। লেচিটা দেখুন, দেখালাম ওই রকম হবে। ইন্ডিয়ার ম্যাপ হয়ে গেছে দেখুন। আমরা আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার গ্রাম, আমার জন্মভূমি, আমরা আমাদের গ্রামের বাড়িতে ভীষণ আনন্দ করি। বছরে একবার দুবার, সম্ভব হলে আরও বেশি। তো খুব ভালো লাগে আমাদের, আর আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর আমার এই চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে, একটা ছোট্ট লাইক করে রাখবেন। ঠিক আছে, আর কিছু বলবে না, বা আমি দিয়ে দিয়েছি, তুমি করো। ওটা আমি করি। আমার বাপের বাড়িটা টাউনে, মানে আমার বাবা টাউনে বাড়ি করেছে, ওখানে উনি চাকরি সূত্রে থাকতেন। তো আমার এই যে ভাজকে দেখছেন, আমার এই ভাজের বাপের বাড়ি কিন্তু একেবারে গ্রামে। কিন্তু ও গ্রামের মেয়ে, ও ভীষণ ভালো, ভীষণ মিশুকে। তো ওদের গ্রামেও আমি মাঝে মাঝে যাই, ওর বাপের বাড়িতে। তো আপনাদের সঙ্গে পারলে ওর বাপের বাড়িটাও আমি শেয়ার করব। সঙ্গে থাকবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আমার ভাইজিকে দেখছেন, ভাইজি হচ্ছে আধা গ্রাম আধা শহর, ওর কথাগুলো শুনবেন, ভীষণ মজা লাগবে। দেখুন আমার ভাইজি কীরকম ফুচকা বেলছে, আবার দুষ্টুমিও করছে মাঝে মাঝে। তো আমার মামাকে যে দেখছেন, আমার মামার বাড়িটাও কিন্তু গ্রামে, ভীষণ মনোরম গ্রাম। আর আমার মামা নিজে হাতে চাষ করে দারুণ দারুণ ফুল, তারপরে নানান রকমের গাছ। আমি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এখানে আমার মামা ফুচকা ভেজে দেখাচ্ছে। তো ফুচকা ভাজার পদ্ধতিটা, ফুচকা দেওয়া প্লাস ফুচকা তোলা, একেবারে বেশি ফুচকা একসঙ্গে দিয়ে দিলে একেবারে ভালো ভাজা হবে না। ফুচকা বেশ লাল লাল করে ভাজতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত সেটা রাখা যাবে। দেখুন পদ্ধতিটা এইভাবে, একটা করে ফুচকা টপ করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে ফুচকাটা ফুলে উঠবে। আর একবার উল্টে দিতে হবে, দিলেই ভালো হবে। এটা পাম তেল নয়, এটাই ঝাঁপ তেল। ফুচকা প্রায় ভাজা হয়ে এসেছে, মানে অর্ধেকগুলো ভেজে নিচ্ছি, আর অর্ধেকটা ফ্রিজে রেখে পরেও ভাজা যেতে পারে। তো এখন প্রয়োজন মতো আমরা ভেজে নিচ্ছি। সবাই মিলে এবারে ফুচকা খাওয়ার পালা। কিছুটা বাকি ছিল, আমিও একটু বেলে দিলাম। মামা এখানে আলু মাখতে শুরু করে দিয়েছে। আপনারা দেখুন কিভাবে আলু মাখছে আর কীরকমভাবে মশলা। আরে হালকা নুন নিচ্ছি, হ্যাঁ ঝাল অল্প দিচ্ছি। এই ঝাল অল্প খাস তো? হ্যাঁ খাবি? এই তো, এই না বাকি ছিল আমার।
ফুচকার যে তেঁতুল জলটা ছিল ওর মধ্যেও মশলা দিল দেখলাম মামা, আবার একটু টেস্ট করে দেখেও নিচ্ছে, মানে নিজে একটু না চেখে দেখলে হয় না, তাই একটু চেখেও দেখে নিল। এবার ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছে, একটু লেবুর রসও ওর মধ্যে দিয়ে দিল। ঠিকঠাক মশলাটা মানে নুনটা বিশেষ করে ঠিকঠাক হয়েছে কিনা এটা অবশ্যই একটু চেখে দেখে নেওয়ার প্রয়োজন, তাই জন্যই দেখে নিল মামা। এবারে ওই যে আলু মাখাটা হচ্ছিল ওর মধ্যে একটু তেঁতুল জলও দিয়ে দিচ্ছে দেখলাম, তাহলে নাকি ভালো টেস্ট হয়। তো এখানে আবার ঝুড়ি ভাজা দেওয়া হচ্ছে, ছোলা, মানে ছোলাটা সিদ্ধ নয়, ছোলাটা ভেজানো ছোলা, ছোলাটাও মাখাচ্ছে দেখছি, মানে ছোলা সেদ্ধ, মটর আর ঝুড়ি ভাজা এগুলো সব একসঙ্গে মাখাচ্ছে, কাঁচা লঙ্কা ধনেপাতা এগুলো দিচ্ছে। তবে এটা সম্পূর্ণ নিরামিষ ফুচকা। পেঁয়াজ, ফুচকায় পেঁয়াজটা মামা পছন্দ করে না, ঠিক মামা বলে ফুচকায় পেঁয়াজ দিলে নাকি ভালো হয় না, ফুচকা এরকমই ভালো খেতে। তো এবারে দেখুন প্রথমেই আমার ভাইজিকে দিচ্ছে, আমার ভাইজি আবার ধনে পাতা খায় না, ওই জন্য ওকে আবার বেছে বেছে ফুচকার মধ্যে শুধু আলুর পুরটা দিয়ে দিচ্ছে। দেখুন ও কীরকম ফুচকা খাচ্ছে আমাদের বদমাইশটা। ব্যবসার একটা সত্যিই নিয়ম আছে, এটা ওনার কাছ থেকে সত্যিই শেখার ব্যাপার। ফুচকা খাচ্ছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, এদের মুখগুলো দেখে ফুচকা দারুণ টেস্ট হয়েছে। কি ভাই ফুচকা ঝটঝট করো। মানে বেশ ভালো, খুব ভালো লাগছে খেতে, এদের দেখে কিন্তু বুঝতে পারা যাচ্ছে এরা খুব আনন্দের সঙ্গে উপভোগ করছে আর খুব আনন্দের সঙ্গে ফুচকা খাচ্ছে। দেখুন আমিও একটা খেলাম, তো দারুণ টেস্ট হয়েছে, মানে এরকম ফুচকা সত্যি খাইনি কোনো দিনও। তো আপনারা যদি এই রকম পদ্ধতিতে ফুচকা তৈরি একবার করতে পারেন, দেখবেন ব্যাপারটা পুরো জমে যাবে আর দারুণ ভালো লাগবে। মামা ক্যামেরাম্যানের জন্য রাখো। ক্যামেরাম্যান তো খাবেই, এটাই তো লাস্ট, তারপর বলবো খাবে। আমাকে একটু লঙ্কা ছড়া দিচ্ছি, দিদি ভাই এই দাদাকে দিয়ে দিই, তারপর আপনাকে লঙ্কা ছড়া। আমার মামা এই হাসি খুশি মনে যেভাবে কাস্টমারদের সঙ্গে মানে কাস্টমারদেরকে নিয়ে ফুচকা ব্যবসা করে বা ফুচকা তাদেরকে খাওয়ায় বা মানে ফুচকা বিক্রি করে, যাই হোক, তো সেরকম মজা করে আমাদের সবার সঙ্গে মজা করছে। তো সেরকম দেখাচ্ছে আর কি, যে দেখ এরকম হাসি মনে খুশি মনে ফুচকা মানে সবাইকে খাওয়াতে হয়। আপনি শুনুন খাবেন নাকি? সস আমরা দিই না, এতে সস দেয় না, অসাধারণ হয়েছে ফুচকা। স্যার আপনার ফুচকা হেভি হয়েছে স্যার। ভালো হয়েছে বাবু, ঠিক আছে আসবেন। আপনার অ্যাড্রেসটা একটু। আমার ঠিকানা হচ্ছে ঘোষেরহাট রঞ্জনের মোড়, আমার বাড়ি হচ্ছে প্রপার দেউলি গ্রাম, ওখানেই মানে ডেলি বসি বিকাল 4টে থেকে। নামটা কি জানো? সুদীপ মন্ডল। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলে। আমার ফোন নাম্বার হচ্ছে 80 17 17 81 29। এই নাম্বারে ফোন করবেন, যদি কোনো অর্ডার থাকে আমরা আপনার জন্য আছি, আর আমি হোম ডেলিভারি করি। হোম ডেলিভারিও করে দিই। এবার দেখুন ছোলা, হ্যাঁ ঝুড়ি ভাজা, কাঁচা লঙ্কা ধনেপাতা মটর এখানে দিয়ে দিয়েছি, কারণ আমার তো কারবার শেষ হয়েছে, আলুও শেষ হয়ে গেছে, যার ফলে খরিদ্দার এসে গেছেন যে আমার চুলগুলো লাগবে। সেই ক্ষেত্রে আমি কি করলাম, এখানে ওই চিটে ভেঙে দিলাম, আলু কুচি কুচি করে কেটে দিলাম, মটর ছোলা দিলাম, ধনিয়া পাতা দিলাম, কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ দিলাম। এবারে আমি এই দিচ্ছি কি
হ্যাঁ, এই মশলা আমার আছে, এই মশলা দিচ্ছি। হ্যাঁ, হালকা পরিমাণ লঙ্কা দিলাম, এই লবণ দিলাম, এবারে আমি পরিমাণ মতন একটু লেবুর রস, আর এই কিছুটা টক জল এতে দিয়ে আমি এবারে এটাকে মিশ্রণ করছি। এবারে খরিদ্দার এসে গেছেন আমার কাছে, আমি ফুচকাগুলো খাওয়া হয়ে গেছে। এবার ফুচকার যেগুলো মানে যে ফুচকাগুলো ফোলেনি, মানে এগুলোকেও চ্যাপটা চ্যাপটা হয়ে আছে, সেই ফুচকাগুলোকে ভেঙে ওগুলোকে চুরমুর বানিয়ে ফেললো আর সবাইকে সেটা দিচ্ছে। তো এখানেই মোটামুটি আজকের ভিডিওটা শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আগামী দিনে আমি আরও অনেক ভালো ভালো মানে আমার পরিবারের সমস্ত পরিবারের একটা করে ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনাদের দেখবেন ভীষণ ভালো লাগবে। আর আচ্ছা বোন বলো তো তোমার কেমন লেগেছে? নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সুন্দর হয়েছে। হ্যাঁ, এরকম ফুচকা অনেক এখনো খাওয়া হয়নি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর ভীষণ ভীষণ হাসি খুশি থাকবেন, মজায় থাকবেন। দেখবেন কোনো রোগ নাড়া আপনাদেরকে স্পর্শও করতে পারবে না। তাহলে চলি, আজকে এই পর্যন্তই।